আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজ একটি ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন শেয়ার করছি। আর ডেকোরেশনটি খুবই সিম্পলের ভেতরে, অথচ দেখতে অনেক কিউট একটি কেক। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো কেকটি আমি ভেতরটি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম। তারপর যখন বাইরের ফিনিশিং দেব, সেই সময় ওপরটা যখন ফিনিশিং দেব ঠিক তখন ভিডিওটা স্টার্ট করেছি। তো কিভাবে প্যালেট নাইফের সাহায্যে ক্রিম দিয়ে সেট আপ করে নিচ্ছি আর সুন্দরভাবে একটি স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি, এটা তো দেখতেই পাচ্ছেন। আর এই স্মুথ ফিনিশিং আনতে গেলে একটু হলেও ধৈর্য ধরে কাজটি করতে হয়, এটা আমি বরাবরই বলে থাকি। কারণ এই কথার যেমন বিকল্প নাই, এই সময় ধৈর্য ধরে রাখারও তেমন ধৈর্য ধরে ফিনিশিংটা আনা একটু কষ্টকর। একটু টাইম নিয়ে ফিনিশিংটা না আনলে ভালো দেখায় না। তো খুবই সিম্পলের ভেতরে ডেকোরেশনটি করছি। রেফারেন্স পিকচারে ঠিক যেমনটি দেওয়া ছিল ঠিক সেইভাবেই করে দিয়েছি, সেরকমভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি। তো এটি ডেকোরেশন ওপরে এই কয়েকটি রোজেট ছিল, আর নিচের যে বর্ডারটা ছিল এই বর্ডারটা খুবই সুন্দর লাগছিল। আজকের এই বর্ডারটা মোটা করে দেওয়ার কারণেই খুবই ভালো লাগছিল বর্ডারটি। আর হোয়াইটের মাঝে পিঙ্ক কালার, সে তো আসলেই অনেক ভালো লাগে। তো বর্ডারটি যখন দিচ্ছিলাম তখনও আমি ওইটাই খুব পছন্দ হচ্ছিল কাজটা যেন। তা এরপর আমি তেমন কোনো কাজ নেই, রাইট নোটটি লিখে নিয়েছি। আর হচ্ছে কিছু সুইট বল, তারপরে রোজেটের সাইডে সাইডে কিছু গ্রিন কালারের লিপ দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে এভাবেই আর কি কেকটি রেডি করে নিয়েছি। অনেক সময় অনেক জটিলভাবে কেক ডেকোরেশন করার পরও কিন্তু অতটাও ভালো লাগে না। তবে এই কেকটার ফাইনাল লুক যখন দেখবেন অবশ্যই আমার সঙ্গে আপনারাও একমত হবেন, দেখতে বেশ সুন্দর লাগছিল কেকটা। তো এটাই ছিল আজকের কেকের ফাইনাল লুক। তো কেকটি কেমন হয়েছে দেখতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।